বেশ কিছুদিন পর আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওতে থাকছে বিফ বিরিয়ানি। আজকের বিফ বিরিয়ানিটা মাশাল্লাহ অনেক বেশি মজা ছিল আলহামদুলিল্লাহ। আর এই বিফ বিরিয়ানিটা রান্না করার জন্য আমি আজকে নতুন একটি কড়াই ব্যবহার করছি বা হাঁড়ি ব্যবহার করছি এখানে। তো এই তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি কিন্তু এই পেঁয়াজ কুচিগুলো দিয়েছি এখানে পোলাওয়ের চালটা প্রথমে কষানোর জন্য, কারণ আমার গরুর মাংসটা আগেই রান্না হয়ে গিয়েছে, বিরিয়ানির জন্য প্রস্তুত করা হয়েছে। কারণ সেটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে প্রস্তুত করে দিয়েছেন। এখন আমি শুধু বিরিয়ানির মেন কাজটা করে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, তার সঙ্গে কয়েকটা তেজপাতা এবং দারচিনি, এলাচ, লবঙ্গ ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা এখানে আমি একটু বেরেস্তার মতো করেই ভেজে নিয়েছি। এই বেরেস্তার মতো করে পেঁয়াজ ভেজে তারপর পোলাওয়ের চালটা দিলে কিন্তু এটা খেতে বেশ স্বাদটা একটু বেশি হয় বা ঘ্রাণ বেড়ে যায়। আর আমার কাছে তো এভাবে ভালো লাগে, তো আমি এইভাবেই দিলাম। অনেকে হচ্ছে পেঁয়াজটাকে একটু বাদামি করেও দিতে পারেন, ওটা তার পছন্দ অনুযায়ী। তো দিয়ে আমি একটু ভালো করে চালটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এখন আমি এই চালের মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা বাটা। আদা বাটার সঙ্গে একটু বিরিয়ানি মশলাও আমি এখানে মিক্সড করে দিয়েছি। এটা অপশনাল, যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আমি চালের মধ্যেও একটু বিরিয়ানির মশলা দিয়ে নিলাম। আর যেহেতু আমি বিরিয়ানির মশলা দিয়ে মাংস কষানোটা দেখাইনি, এজন্য দিলাম। আর অনেকে হচ্ছে পেঁয়াজের মধ্যেই আদা বাটা দিয়ে কষিয়ে তারপর চাল দিতে পছন্দ করেন, কিন্তু আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তার মধ্যে চাল দিয়ে ভেজে তারপর হচ্ছে আদা বাটাটা ব্যবহার করলাম। আর এভাবে হচ্ছে জাইমের দাদু বা আমার শাশুড়ি মা রান্না করে থাকেন, এজন্যই আমি পরে আদা বাটাটা ব্যবহার করি। আর যেহেতু যেভাবে শিখেছি সেভাবেই দিব, তাই না? এটাই হচ্ছে প্রথম কথা। তো আমি এখানে বৃষ্টির পানি পরিমাপ মতো দিয়ে নিলাম। আমার যতটুকু পরিমাণে এখানে চাল ছিল তার ডাবল পরিমাণে আমি পানি অ্যাড করলাম। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে নেবেন। বা আমি এখানে কিন্তু কোনো রেসিপিও শেখাচ্ছি না। আবার অনেকেই হচ্ছে রেসিপি শিখতেও পারবেন টুকটাক আর কি, একদম প্রপারভাবে শিখতে পারবেন কি না আমি জানি না, কারণ আমিও যে অনেক বেশি পারফেক্ট রাঁধুনি তা কিন্তু নয়। তবে যখন রান্না করি আলহামদুলিল্লাহ সেটা বেশ মজাদার হয়ে থাকে। সবাই তো বলে মজা হয়েছে বা খাবারের উপযুক্ত, তো তখন হয় কি অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর এখন হচ্ছে আমি পানি দিয়ে একটু বলক আসার পর এখানে যে মাংসটা রেডি করে রাখা ছিল গরুর মাংস বিরিয়ানিতে ব্যবহার করার জন্য, সেটা এখানে দিয়ে দিলাম। সঙ্গে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। হ্যাঁ, আমি এর মধ্যে কিন্তু লবণও এখানে ব্যবহার করেছি, যেটা স্কিপ করা হয়েছে, দেখানো হয়নি। অনেকে আবার ভেবে নিয়েন না যে আমি এখানে লবণ ছাড়া বিরিয়ানি রান্না করে বসেছি। আসলে সব কিছুই দেওয়া হয়েছে, মাঝে মাঝে অনেকটাই কিন্তু উপকরণ দেওয়া হয়, কিন্তু সেটা হচ্ছে ভিডিও বা ক্যামেরায় দেখানো হচ্ছে না, এরকম হয়ে যায়। যাই হোক, আমি কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ঢাকনাটা উঠিয়ে একটু চালটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। নিচের চালগুলো উপরে এবং উপরের চালগুলো নিচের দিয়ে দিলাম। আমার কাছে মনে হলো বিরিয়ানিটা আরেকটু ঝাল হলে ভালো হয় বা কাঁচামরিচের ফ্লেভার হলে ভালো হয়, এজন্য এখানে আমি আরও 3-4টে কাঁচামরিচের মতো ব্যবহার করলাম। দিয়ে এখন আমি হচ্ছে এটাকে আরেকটু ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। তারপর এখন আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিব চালগুলোকে, যেন ভালোভাবে সেদ্ধ হয়। চালটা যতটা নরম বা সফট হবে ততটাই কিন্তু বাচ্চাদের কাছে খেতে ভালো হবে বা সহজ হবে। যেহেতু আমাদের সাথে আমার ছোট বাচ্চাটাও খাবে, এজন্য আমি একটু চালটা ভালো করে ফুটিয়ে নিলাম, রান্না করে নিচ্ছি সময় নিয়ে, চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে। আর এখন আমি কয়েকটা কিশমিশ এখানে দিয়ে দিলাম উপরে, বিরিয়ানির উপরে। এখন এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন এবং কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।